উচ্চ মাধ্যমিক 2025-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য বাংলা পদ্যাংশ থেকে আমি আজ হাতে গোনা মাত্র কয়েকটি অতি গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য 5 নম্বরের দীর্ঘ উত্তর ভিত্তিক অর্থাৎ বড় প্রশ্ন নিয়ে উপস্থিত। আমি কেবল রূপনারায়ণের কূলে, শিকার ও ক্রন্দনলতা জননীর পাশে এই 3টি কবিতা থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো প্রস্তুত করলেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে নিশ্চিত। মনে রাখবে, গত বছর আমি দেখি ও মহুয়ার দেশ কবিতা থেকে প্রশ্ন এসে গেছে, সুতরাং এই দুটি কবিতা থেকে কোনো প্রশ্ন আসার চান্স নেই। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন রূপনারায়ণের কূলে থেকে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছিলেন কবি? 3 নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা। কে কখনো করে না বঞ্চনা? কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছালেন? 4 নম্বর প্রশ্ন শিকার কবিতা থেকে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কি হয়েছিল? 5 নম্বর প্রশ্ন শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? অথবা এসেছে সে ভোরের আলোয় নেমে। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো। এই দুটি প্রশ্নের যে প্রশ্নই আসুক উত্তর একই রকম হবে। 6 নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার। কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কী? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? 7 নম্বর প্রশ্ন ক্রন্দনলতা জননীর পাশে থেকে। আমি তা পারি না। কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন?